প্রিয় ভান্তে, ভ্রমণকালীন সময় তিনি গভীর অরণ্যে সেখানে গিয়ে তিনি দেখে এসেছিলেন। জিজ্ঞাসা করেছিলাম, বলে যে সেই খুব শুকিয়ে গেছে, এমনি শুকনো ছিল, বলে যে আরও শুকিয়ে এরকম অবস্থাপন্ন। যাই হোক, পরবর্তীতে শ্রদ্ধেয় ভান্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধর্ম প্রচারে তিনি ব্যপ্ত হয়েছেন। ফারাঙ্গের কিলে আমি ওনারকে যখন এখানে আনা হয় তখন আমি সম্ভবত প্রথম এখানে এসেছিলাম, এবং পরবর্তীতে আমাদের চাঁদগাঁওতে ভান্তে প্রায় সব প্রকালের কাছাকাছি সময় তিনি সেখানে অবস্থান করেছেন। বিভিন্ন প্রান্তেই তিনি স্বধর্ম প্রচারে এক নবজাগরণ সৃষ্টির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কিন্তু কালের বিধি, এরকম প্রতিভাদীপ্ত মহান সাঙ্গে ব্যক্তিত্বকে আমরা হারালাম এমনভাবে যেন তারকে কলঙ্কিত করার একটি প্রত্যয় অনেকের মধ্যে নিমজ্জিত হয়েছে। এটি আমাদেরকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে। একজন বৌদ্ধ ভিক্ষু যিনি অস্ত্রহীন, তার মধ্যে প্রতিনিয়ত যিনি শান্তির বাণী প্রচার করেছেন। আমরা তার কয়েকটি বক্তব্য শুনেছি, অনেকে বক্তব্যগুলি নিয়ে অনেক কথাও বলে থাকেন, কিন্তু আমি বলবো শ্রদ্ধেয় ভান্তের হয়তো সেরূপ কথোপকথন হলেও কিন্তু তার কর্মক্ষেত্রে তিনি নিরস্ত্র জীবনযাপনই করেছেন। কারোরূপভাবে কাউকে কোনো কিছু আঘাত করার প্রত্যয় ছিল না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয়, তারা সেটা বুঝতে পারেনি, উপলব্ধি করতে পারেনি। তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। আমরা যতটুকু দেখেছি, উপলব্ধি করেছি, তথ্য নিয়েছি, তাতে দেখা যায় তাকে হত্যাই করা হয়েছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, অনেকে এটা নিয়ে চিন্তা করেন তিনি যদি এমন হয় এভাবে কেন হলো। তো আসলে তথাগত বুদ্ধের সময়কালীন বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু স্পষ্ট প্রতীয়মান হয়। ভগবান তথাগত বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য, বুদ্ধের অগ্রশ্রাবক দ্বয়ের মধ্যে অন্যতম দুজন অগ্রশ্রাবক ছিলেন সারিপুত্র এবং মহামোগ্গলায়ন। মহামোগ্গলায়নের জীবন দর্শন আপনারা শুনেছেন। তিনি যখন ধর্ম প্রচার করছিলেন, তার নাম, যশ, কীর্তি, প্রতিপত্তি সর্বদিকে বিঘোষিত হয়েছিল। যেখানেই যাচ্ছে সবাই তার ছায়াতলে আশ্রয় গ্রহণ করছিল। তখনকার সময়ে বলা হচ্ছে সাহিত্যে অন্য তীর্থঙ্কর, অর্থাৎ তারও একটি ধর্ম দর্শনের গুরু ছিল। তারা মহামোগ্গলায়স্তবীরের এই নাম, যশ, কীর্তি সহ্য করতে পারছিল না। তখন তারা করেছে কি, তখন কিছু ডাকাতকে তারা অর্থবিত্ত দিয়ে বলছে তার জীবনকে যেন হরণ করা হয়, তাকে হত্যা করা হয়। যদি তাকে বিনাশ করতে না পারে তাহলে আমাদের যে ভোগ্য বস্তু, আমরা যে দান লাভ করছি, এগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। দলে দলে সব মানুষ তো এই মহামোগ্গলায়স্তবীরের দিকে সবাই চলে যাচ্ছে। তখন তাদেরকে টাকা দিয়ে হত্যা করার জন্য ডাকাতদেরকে সৃষ্টি করলো, তাদেরকে পাঠালো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার ডাকাতরা এসেছে, কিন্তু মহামোগ্গলায়স্তবীরকে প্রথমবার এসে যখন দরজায় বাড়ি দিচ্ছি তখন দেখছে যে ডাকাত এসেছে। তো ডাকাতরা দরজা ভেঙে ভিতরে ঢুকলো, কিন্তু তিনি ঋদ্ধিপ্রভাবে চলে গেছেন, ওখানে ওনাকে দেখেন নাই। দ্বিতীয়বার মনে করেছে তারা ভুল দেখেছে। দ্বিতীয়বার তারা ডাকাতদেরকে ছদ্মবেশ ধারণ করে যে তিনি রুমের ভিতরে ঢুকছে এটা যেন নিশ্চিত হয়, এরকম নিশ্চিত হয়ে ঢুকিয়েছে। ঢুকার পরে নিশ্চিত হয়ে খবর দিয়েছে। যখনই আসলো, এরকম একবার, দুইবার, তিনবার হলো। বুদ্ধগণের জীবনে চতুর্থবার কোনো কিছু আর হয় না, এবং তার শিষ্যগণেরও এরকম। যখন চতুর্থবার আবার আক্রমণ করতে আসলো তখন তিনি চিন্তা করছেন, আমাকে তারা বারংবার পাচ্ছে না, তবুও কেন আমাকে হত্যা করার জন্য আসছে। তখন তার অতীত জীবনের কর্মবিপাক তিনি দর্শন করলেন, যে তিনি স্ত্রীর প্ররোচনায় তার পিতামাতাকে তিনি ডাকাত বলে চিৎকার দিয়ে নিজে আঘাত করেছিল। এটা খুব সুন্দর একটি ঘটনা, যে মা বাবা দুজন বয়োবৃদ্ধ ছিল, তাদেরকে জঙ্গলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদেরকে সেখানে হত্যা করবে। তো তার মলমূত্র
পরিত্যাগ করার কথা বলে মা বাবাকে রেখে তিনি দূরে গেছেন। ফিরে এসে নিজেই ডাকাত ডাকাত চিৎকার করে মা বাবাকে আঘাত করতে শুরু করেছিল। যখন মা বাবা রক্তাক্ত হয়ে পড়েছে তো পা ধরেছে ডাকাত, কিন্তু ডাকাত মানে ছেলে, তো পা ধরে বলছে আমাদেরকে হত্যা করলে করো, কিন্তু আমার পুত্রকে হত্যা করো না। তখন তার মধ্যে চৈতন্য উদয় হলো যে আমি যে পুত্র ডাকাত ডাকাত চিৎকার করে নিজেই ডাকাত সেজে মা বাবাকে মারছি, সে মা বাবাই আমার পা ধরে বলছে যে হে ডাকাত, তুমি মারলে আমাদের দুজনকে মারো, তবু আমার পুত্রকে হত্যা করো না। তখন তার মধ্যে চৈতন্য উদয় হলো, লজ্জা পেয়েছে, তার মধ্যে নিজের প্রতিও ঘৃণা উৎপন্ন, আমি কি করছি, তখন সে পালিয়ে গেছে। কিন্তু পিতা মাতা যে রক্তাক্ত হয়েছে সেই কর্ম বিপাকে বহু জন্ম জন্মান্তর তিনি নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন। বুদ্ধের সে অগ্রশ্রাবকদ্বয়ের মধ্যে যে মহামগ্লায়নস্তবীর দ্বিতীয়জন ছিলেন, তিনি অরহত হওয়ার পরেও, সর্বিক্ষ অরহত হওয়ার পরেও এই কর্ম বিপাক তাকে ভোগ করতে হবে। তখন তিনি আর ফিরে যায়নি। তখন ডাকাতরা এসে তাকে টুকরো টুকরো করে চলে যায়। ডাকাতরা মনে করেছিল তিনি মারা গেছেন, কিন্তু অরহত্ব, যার কারণে ডাকাতরা চলে গেলে তিনি তার খণ্ডিত সেই শরীরের অংশটুকু আবার সংযোগিত করে বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধের কাছ থেকে তিনি বিদায় নিয়ে পরিনির্বাপিত হয়েছিলেন। তা আমি এটা এই জন্যই বলছি, কর্মের বিপাক আমাদের সকলকেই ভোগ করতে হবে, আমরা কেউ কর্মের বাইরে নয়। যদি কেউ মনে করে যে দীপঙ্কর বান্ধে এটা এমন হলো কেন, তাহলে তোমার জীবনটা বোধহয় শুদ্ধ নয়, বিশুদ্ধ নয়, এরকম এটাও ভুল হবে। তাহলে কি মহামগ্নের জীবনটা অশুদ্ধ ছিল? কিন্তু আমাদের কর্মের বিপাক আমাদেরকে ভোগ করতে হবে। বুদ্ধ এই জন্য বলেছেন কাম্মাস্য কুম্মি কাম্মা দায় কাম্মায়নি কাম্মা বন্ধু কাম্মা পাটিসারানো ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাং বা পাপাকাম্বা তাস্যায়ুধ ভবিষ্যমিতি। কর্মই আমাদের বন্ধু, কর্মই আমাদের শরীর, কর্মই আমাদের আশ্রয়, কর্মই আমাদের নিয়ন্তা। যিনি যেমন কর্ম করবে তাকে সেরকম কর্মফল ভোগ করতে হবে। দীপঙ্কর ভান্ত হয়তো এই জীবনে তিনি কিছু করেন নাই, আমার মনে হতে এরকম কোনো হত্যাযজ্ঞে তিনি জড়িত ছিলেন না, কারণ তিনি অতি অল্প বয়স থেকে একজন মহাজীবনের সান্নিধ্য তিনি লাভ করেছেন, যার ত্যাগ গরিমা আমাদের সমাজকে দিয়েছে অনন্য দৃষ্টান্ত। সে মহামান্য উপসংগ্রাজ ধর্মপ্রিয় মস্তবীরের মতন একটি বটবৃক্ষের ছায়াতলে থেকে তার সাধন জীবনকে তিনি অতিবাহিত করেছেন। আমার কাছে একটা জিনিস, আমি যখন সম্ভবত 2001, 2 কি 3 সালে পাটালি রোডে গিয়েছিলাম, তখনও তিনি সাবেকের মধ্যে স্বয়ংক্ষেত। তা আমার কাছে খুব অবাক লেগেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে একটু আধুনিক মনে হবেন, কিন্তু সেই মানুষটা বিনয়ের প্রতি গারবতাশীল। এই জিনিসটা আমাকে সে সময়ই তার প্রতি দৃষ্টি এনেছিল মাত্র এই কারণে। তো আমি যে কথাটা বলছি, তিনি একটা আলোকবর্তিকা ছিলেন, যেটা স্বাভাবিক। তার বাক্যগত কিছু বিষয় তিনি সুস্পষ্টবাদী, কিন্তু তোর দ্বারাই কারো ব্যক্তি মতাদর্শকে প্রকাশের ক্ষেত্রে যদি আমরা এরকম হিংস্র হই, তাহলে তো এই জাতি সমাজ সভ্যতা কখনো রক্ষা হবে না। শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং সাথে সাথে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে নিপুবাবু সহ এই গ্রামবাসী, আপনারা সকলেই শ্রদ্ধেয় ভান থেকে এখানে নিয়ে এসে আমি মনে করি একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমি শ্রদ্ধেয় মহামান্য উপসংহার বান্দার সাথে আমার কথা হয়েছে, বান্দা আমাকে বলছে আপনি প্রতিষ্ঠান করবেন না, আগে যে মানুষটাই চলে গেছেন তার একটি যথার্থভাবে তাকে সম্মান গৌরব অন্তপক্ষে শেষান্তে দেওয়াটা আমাদের দায়িত্ব কর্তব্য। তা আমি মনে করি সেটা এই গ্রামবাসী আসা পর্যন্ত, মাঝখানে আমরা একবার এসেছিলাম শ্রদ্ধেয় মৈত্রী প্রান্তে সহ, আপনারা সুন্দরভাবে সুরক্ষিত করেছেন এবং যেটা সত্যি কথা নিয়ে একটু বক্তব্য বলেছেন। এই ফারাঙ্গির গ্রামটা হয়তো এই অর্থ অঞ্চলে পরিচিত থাকলেও এটা আজকে বাংলাদেশ পেরিয়ে সমগ্র বিশ্বে এই ডক্টর এফ দীপঙ্কর ভান্তের কারণেই এটি সবার কাছে পরিচিত লাভ করেছে। এমনকি আমাদের সাথে অনেকে দেখা হলে ভান্ত জন্মস্থানটা আমাদের কোথায়, যে কোন জায়গায়, এরকম জিজ্ঞাসা করে। এজন্যই বুদ্ধ বলেন দুর্লভ পুরুষোত্তম ব্যক্তি যেখানে জন্মগ্রহণ করেন সেই জাতিকুল সমাজ সর্বদিকে সমাদৃত লাভ করেন।
আমি পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলতে বুদ্ধকে বোঝানো হয়, অরহতকে বোঝানো হয়, আমি সেটা বলবো না। তবে সেই পথের একজন যাত্রী হিসাবে তিনি যেভাবে তার জীবনকে অতিবাহিত করেছেন, সে কারণে আজ সমাজ জাতি সর্বদিকেই এই গ্রাম থেকে শুরু করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আজকে আসার সময় পথ জিজ্ঞাসা করছি, একজন মুসলিম ভদ্রলোকের সাথে দোকানে দেখা হয়েছে। আমাকে বলছে আমিও গেছি তো ওনাকে দেখতে, ওই যে বানতে একটা মারা গেছে, তো উনি তো বড় অনেক শিক্ষিত বানতে। এই যে মানুষ সবার কাছে তিনি সমাদৃত হয়েছেন, এটি আমাদেরকে সবসময় ভাবিত করে। তিনি হয়তো দীর্ঘায়ু লাভ করলে আমাদের শাসন সদ্ধর্মের আরও প্রভূত উন্নতি হতো। সদ্দেয় ভান্তের সেই পুণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ বন্দনা নিবেদন করে সদ্দেয় মহামান্য সঙ্গরাজ ভান্তে তিনি আজকে একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন যে শিষ্য হলেও তারা প্রয়াত হলেও তার প্রতি পুণ্য দানান্তে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে, দায়ক সংঘকে আহ্বান করে একটি মহান দৃষ্টান্ত স্থান। ভান্তেরও নিরোগ দীর্ঘ জীবন আমরা কামনা করি। ভান্তের শতায়ু লাভ করে সুস্থ শরীরে শতায়ু লাভ করুক এই কামনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে গ্রামবাসীর প্রতি আমার সমবেদনা, জ্ঞাতিসাধনের সমবেদনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।